পাকিস্তানিদের ব্যর্থ জাতি বলে অভিহিত করেছেন ভারতের হায়দ্রাবাদের সাংসদ ও অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদুদ্দিন ওয়াইসি। সেই সাথে পাকিস্তানিরা ইসলাম জানেন না বলেও মন্তব্য করেছেন। কিন্তু পাকিস্তানিদের উদ্দেশ্যে করে কেন এমন মন্তব্য করলেন ওয়াইসি? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তানের সম্পর্কে। দুই দেশের পাল্টাপাল্টি হামলার হুঁশিয়ারির মধ্যে এবার পাকিস্তানিদের ব্যর্থ জাতি বলে অভিহিত করেছেন ভারতের হায়দ্রাবাদের সাংসদ ও অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদুদ্দিন ওয়াইসি। সেই সাথে বলেছেন, যারা পাকিস্তানে বাজে কথা বলছেন তারা ইসলাম জানেন না, তাদের শিক্ষার অভাব রয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরকে সম্বোধন করে ওয়াইসি বলেন, 1947 সালে দেশভাগের সময় ভারতীয় মুসলমানরা সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, জিন্নার বার্তা প্রত্যাখ্যান করেছিল। তার মতে ভারত মুসলমানদের ভূমি ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। ওয়াইসি বলেন, পাকিস্তান এমন একটি দেশ যেখানে মানুষকে মুজাহির, পাঠান বলা হয়, কিন্তু দেশটি এতটাই দরিদ্র যে সে দেশের লোকেরাই চিন্তিত। এমনকি মুসলিম দেশ হয়েও আফগানিস্তান ও ইরানের সাথে মতপার্থক্য এবং সীমান্ত বিরোধ থাকায় দেশটিকে ব্যর্থ জাতি বলে অভিহিত করেছেন তিনি। পেহেলগাম হামলা প্রসঙ্গে পাকিস্তান নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ওয়াইসি বলেন, কিছু শক্তি ভারতকে কখনো শান্তিতে থাকতে দেবে না। সন্ত্রাসবাদের এই বিষক্রিয়া বন্ধ করার জন্য তাদের একটি সুনির্দিষ্ট জবাব দেওয়ার সময় এসেছে। ওয়াইসি আরও বলেন, পেহেলগাম সন্ত্রাসী হামলা সমগ্র জাতিকে নাড়িয়ে দিয়েছে, বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়কে বিভক্ত করেছে। এ সময় ভারতীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি, এবং যারা এই সময়ে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে তারা ভারতকে দুর্বল করে তুলছে। ওয়াইসি সতর্ক করে বলেন, এই ধরনের সন্ত্রাসী হামলার পরে হিন্দু মুসলিম বিভক্ত করলে আইএসআই এবং পাকিস্তানের সন্ত্রাসীরা খুশি হবে। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 পর্যটকের নিহতের ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলমান। হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনৈতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়। আরিফ হাসান, এটিএন নিউজ।